সহজ সরল গ্রামবাসীদের কিস্তির অর্থ হাফিজের অভিযুক্ত প্রতারকের নাম রাখাল চাকমা। প্রতারণার এই ঘটনায় শান্তির বাজার মহকুমা সদরস্থিত বেসরকারি ফাইন্যান্স কার্যালয়ের সামনে প্রতারিতদের বিক্ষোভ প্রদর্শন, ব্যবস্থা গ্রহণের দাবি। রাজ্যে বিভিন্ন বেসরকারি ফিন্যান্স কোম্পানিগুলির রমরমা ব্যবসায় মত্ত, কিন্তু একাংশ বেসরকারি ফিন্যান্স কোম্পানি গ্রাহকদের পরিষেবা কি ঠিকভাবে দিচ্ছে? এই প্রশ্ন উঠেল বৃহস্পতিবার দক্ষিণ জেলার শান্তির বাজার মহকুমা সদরে এক বিক্ষোভ প্রদর্শনের ঘটনায়। শান্তির বাজার মহকুমা অন্তর্গত দক্ষিণ তাকমার মধুচন্দ্র চাকমা পাড়ায় 28 জনের নামে শান্তির বাজারে বেদিকা ক্রেডিট ক্যাপিটাল লিমিটেড মাইক্রো ফাইন্যান্স নামে লোনের অনুমোদন দেওয়া হয়। এই লোন পাইয়ে দিতে সাহায্যের হাত বাড়িয়ে দেয় মধুচন্দ্র চাকমা পাড়ার বাসিন্দা রাখাল চাকমা। স্থানীয় লোকজনের মতে রাখাল চাকমা নিজেকে মাইক্রো ফাইন্যান্সের এজেন্ট পরিচয় দিয়ে লোন পাইয়ে দিতে হাত বাড়িয়ে দেন। এতে করে এলাকার সহজ সরল লোকজন বেদিকা ক্রেডিট ক্যাপিটাল লিমিটেড মাইক্রো ফাইন্যান্সের এজেন্ট হিসেবে রাখাল চাকমাকে প্রতি মাসেই কিস্তি প্রদান করে আসছে। গত বছর বন্যা চলাকালীন সময়ে সংশ্লিষ্ট গ্রাহকরা অতি কষ্টে কিস্তি প্রদান করেন, কিন্তু সময় মতো সব কিস্তি প্রদান করা সত্ত্বেও বেদিকা নামক মাইক্রো ফাইন্যান্স থেকে সংশ্লিষ্ট গ্রাহকদের নোটিশ প্রদান করা হয় কিস্তি পরিশোধ করার। এতে করে সকলে জানতে পারে যে তাদের দেওয়া কিস্তি সঠিকভাবে জমা করা হচ্ছে না। অর্থাৎ রাখাল চাকমা সকলের কাছ থেকে মাইক্রো ফাইন্যান্সের এজেন্ট পরিচয়ে অর্থ সংগ্রহ করে অর্থ লুটে নিয়েছে। অভিযোগ, রাখাল চাকমার নিকট কিস্তি প্রদানের বৈধ কাগজ চাইলে সেই প্রতারক নানা কথা বলে ছলনা করত। এই অবস্থায় রাখাল চাকমার বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়ে বৃহস্পতিবার শান্তির বাজার বেদিকা ক্রেডিট ক্যাপিটাল লিমিটেড মাইক্রো ফাইন্যান্স অফিসে এসে বিক্ষোভ প্রদর্শন করলো সংশ্লিষ্ট গ্রাহকরা। পুরা কিস্তি দিছি না রে, আমরা তো আর কিস্তি দিলে শেষ হইব, আর 7টা কিস্তি পেন্ডিং এ রাখিয়া দিয়েছে, পুরা কিস্তি ক্লোজ করে দিছি না, আর আমরা কিস্তি দিলে শেষ হইব। রাখাল কাছে দিয়া দেয়, হেতরা দিয়া দেয় না কিস্তি, হাতে টাকা লয়, হেতরা অফিসে দিয়া টাকা দেয় না, জমা দেয়। টাকাটা কারা দিয়েছিলেন? টাকাটা হাতে হাতে দেয় আমি রাখাল কাছে। আপনারা কোন কোম্পানি থেকে টাকা নিয়েছিলেন? বিতিকা। কত নিয়েছিলেন? 48,000 2 বছর। পুরা কিস্তি চালাইছে, এখনো রানিং এ 33,000 বলে হয়েছে। আপনারা এজেন্টের টাকা দিয়েছিলেন? এজেন্টের কাছে দেয় আর কি, তাইলে তার কাছে দিলে তো জমা পড়ছে না, হইলে আমার ওখানে একটা কিস্তি আছে আর ইয়া দিলে স্যার। আর অফিস থেকে কি কয়? হিতে এখানে জমা পড়ছে না কয় আর কি। শুধু তাই নয়, প্রতারক রাখাল চাকমা সহজ সরল গ্রামবাসীদের কাছ থেকে আধার কার্ড ঠিক করার নামে আধার কার্ড নিয়ে এসে লোনের অনুমোদন করে অর্থরাশি তুলে নেন, অথচ গ্রাহকরা জানেন না যে তাদের নামে লোনের অনুমোদন রয়েছে। আমি খাইছিও না, ওই আধার কার্ড ঠিক কত দিছে, আমার নামে লোন খাইছে বিতিকা রাখাল চাকমা। মানে আপনি লোন নিছেন না, আপনার নামে লোন স্যাংশন হয়ে গেছে নাকি? লোন লইছে না, কিছু লইছে না, আমি খাইছিও না। আমি তো ছোট ছোট বাচ্চা হইলে আমি লোন চালাইতে হারতো না। আচ্ছা, এরপরে দেখতেছেন আপনার নামে লোন লয়া লইছে? আমার নামে লোন লইয়া হালাইছে। কে লইছে এটা? রাখাল। এর বাড়ি কোন জায়গাতে? এক গ্রামে বাড়ি কিনা বাড়ি। আপনার আধার কার্ড দিয়ে লয়া লইছে না? আধার কার্ড ঠিক কত দিছে, আর এটিপি আসিছে ঠিক করে মাইয়ারে ঠিক কত দিছে, তুইলে ইদা দিয়া লোন খাইছে। আমি তো জানে না, হইলে পরে দিয়ে জানছে আইসি আর অফিসে। এদিন প্রতারিত গ্রাহকরা বিক্ষোভ প্রদর্শন শেষে তাদের কিস্তির সহ লোনের অর্থ ফিরিয়ে দেবার দাবি জানান। এই বিষয়ে সংশ্লিষ্ট বেসরকারি ফিন্যান্স অফিস কর্তৃপক্ষের নিকট জানতে চাইলে তারা ক্যামেরার সামনে কিছু বলতে নারাজ। অফিস কর্মীরা মৌখিকভাবে জানান রাখাল চাকমা এই অফিসের কর্মী নন। আর এখানেই সচেতন মহলের প্রশ্ন, রাখাল চাকমা যদি এই অফিসের কর্মী নাই হয়ে থাকে, তাহলে অন্যের আধার কার্ড এনে কিভাবে লোনের টাকা তুলে নিয়েছে? এক্ষেত্রে কি বেদিকা ক্রেডিট ক্যাপিটাল লিমিটেড মাইক্রো ফাইন্যান্স অফিস কর্তৃপক্ষের কোনো দায় নেই, নাকি ডালমে কুছ কালা হে? তবে সচেতন মহলের বিশ্বাস, প্রতারক রাখাল চাকমাকে আইনের আওতায় এনে সঠিক তদন্ত করলে এই দুর্নীতির শেকড় উপড়ে ফেলা সম্ভব হবে। এখন দেখার, মধুচন্দ্র চাকমা পাড়ার 28 জন সহজ সরল গ্রাহকদের প্রতারণার ঘটনায় সংশ্লিষ্ট প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।